5 আগস্ট সরকার পতনে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে শিক্ষার্থীরা। এরপর নতুন করে দেশ গড়ার দায়িত্ব নেন তারা। বিশেষ করে সড়ক ব্যবস্থাপনায় ঘুষের লেনদেন অনেকাংশই কমে গেছে জেনজিদের এগিয়ে আসার কারণে। ঢাকার সড়কগুলোতে এখন নতুন চিত্র দেখা যায়। ট্রাফিক নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব তুলে নেয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। অস্থায়ীভাবে দায়িত্ব নিলেও তারা এখন প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন ট্রাফিক সহায়তাকারী হিসেবে। আমি প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টে লেখাপড়া করতেছি, প্রায় পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন। আসলে হচ্ছে এটা আবেগ দিয়ে শুরু হয়েছে। আমাদের দেশত্বর টানটা আমাদের মধ্যে সবচেয়ে এই কারণে আমরা করতেছি। এখানে কে আমাদের কি বললো, আমাদের অনেকে অনেক কথা বলতেছে। আমরা কাজ করতে যে অনেক ফেস করতেছি যে একটা সাধারণ ভালো ধরনের ফ্যামিলির মানুষে বলতেছে তোমরা বাবা এটা করো কিসের জন্য, এটা করার প্রয়োজন নাই, তোমরা পড়াশোনা করো, তোমরা অন্য কিছুতে ফোকাস দাও, এটা কেউ করে। বা অনেক মানুষ কিন্তু অনেক ধরনের কথা বলে, কিন্তু আমরা আসলে ওই চিন্তা ভাবনা নিয়ে আসি নাই। আমরা আসছি আমাদের দেশটাকে সকলে মিলে সাজাতে হবে। এবং আমরা এই ট্রাফিক সাইডটা জানি না, আমরা বিশ্বাস করি যে আমাদের মতো আরও অনেকে যদি সবাই সচেতন হয় আমরা অবশ্যই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারবো এবং দেশের একটা পরিবেশ তৈরি হবে, সুন্দর পরিবেশ, সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, এটা মনে করি। প্রথম ট্রাফিকের কাজটাকে চ্যালেঞ্জিং মনে হলেও এখন উপভোগ করছে শিক্ষার্থীরা। যুব উন্নয়নের আয়োজনে তাদেরকে ট্রেনিং দেয়া হয়, সেখানে ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয় তাদেরকে। প্রত্যেকটা কাজে একটা কষ্ট আছে, কিন্তু কাজটাকে এনজয় করতে পারলে এটা অবশ্যই আমাদের জন্য ভালো লাগে। অতটা কষ্ট মনে হয় না। আমাদের এখানে যারা আছে, কলিগরা আছে, তারা অনেক ফ্রেন্ডলি আমাদের সাথে, সবাই আমরা মিলেমিশে কাজ করি, যার কারণে আমাদের তেমন কষ্ট হয় না। এটা আমাদের যুব উন্নয়নে আমাদের 2 দিন একটা ট্রেনিং হয়েছে, সেখানে আমাদের অনেক কিছু শেখানো হয়েছে। দেন রাজারবাগে যখন আমাদের ট্রেনিং হয়, মানে সিলেকশন হয়, তখন তো সেখানেও আমাদের অনেক কিছু শেখানো হয়েছে। এভাবে জুলাই আন্দোলনে পুলিশের মাধ্যমেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল শিক্ষার্থীরা। চোখের সামনে নিরপরাধ পথচারীদের উপর পুলিশ কিভাবে গুলি করেছে তা দেখেছেন তারা। পুলিশের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ থেকেই ট্রাফিকে ফেরা ছাত্রদের। ট্রাফিকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যখন আমাদের আন্দোলনের পরবর্তী সময় যখন স্বৈরাচার হাসিনা দেশ থেকে পলায়ন করে, তারপর তো আমাদের দেশে মানে পুলিশের উপর আমাদের একটা ক্ষোভ ছিল ছাত্র জনতার, এটা আপনারা সবাই জানেন। পুলিশ কোনো কারণ ছাড়া আমাদের বাড়ি বাড়ি গিয়ে পর্যন্ত ছাত্রদের, তারা ঘরেও নিরাপদ ছিল না, গিয়ে তারা তুলে নিয়ে এসে তাদেরকে মেরেছে, ইভেন হত্যা করেছে। দ্যাটস ওয়াই যখন শেখ হাসিনা পলায়ন করে, তার মাঝে তার যে মানে গুন্ডা বাহিনী পুলিশ, তারা তো তাদের রাজপথ ছেড়ে দেয়, তারা তাদের কোনো কাজে কর্মে সক্রিয় ছিল না। তখন দেখা যায় আমরা যদি এই ট্রাফিক ব্যবস্থাপনাটাকে স্বাভাবিক করতে না পারি, তখন আরো বেশি দুর্ঘটনা বিভিন্ন দিক দিয়ে দেখা যায়, মানুষ আরো মারা যাবে বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টের কারণে। রাস্তায় ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা। ফিটনেসবিহীন গাড়ি চলতে বাধা দিলে তাদের উপর চড়াও হয় ড্রাইভাররা। ট্রাফিকটা নিয়ন্ত্রণ বলতে আমরা ঠিক গতকালও ডিসি অফিসে এই ব্যাপারে আমাদের সাথে কথা হয়েছিল, কারণ গতকাল আমাদের একজন ট্যাগ সদস্য আহত হয়েছিল। এখানে যে মানে মিরপুরের যে রোডে ফার্স্ট ট্রেন বাসগুলো দেখছেন হয়তো আপনারা, যে কতটা তারা ফিটনেসবিহীন। তাহলে এই ব্যাপারে আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। যেহেতু আমরা মুখে মুখে বা কাগজে কলমে বলি যে ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে পারবে না, কিন্তু চলছে। তাহলে এই ব্যাপারে যদি আমরা পদক্ষেপ না নেই, আমাদের মানে প্রতিটা সদস্যই বিভিন্নভাবে হুমকির মুখে পড়ে যাচ্ছে। এই কারণে 8টি নির্দেশনা নিয়ে কাজ করছে শিক্ষার্থীরা। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা, মোড়ে কোনো জটলা থাকলে সেটা ক্লিয়ার করা অন্যতম। আমরা এখানে এসে মূলত আমাদের 8 থেকে 9টি নির্দেশনা দেওয়া রয়েছে। তার ভিতরে হচ্ছে পিপল অ্যাওয়ারনেস তৈরি করা, যেন তারা রাস্তার ভিতর থেকে না হেঁটে ফুটপাথ ব্যবহার করে, তারা যেন ফুট ওভার ব্রিজ ব্যবহার করে, রাস্তার মাঝের থেকে যাতে তারা রাস্তা পারাপার না করে। তারপরে মোড়ের মানে প্রত্যেকটা গলির ভিতরে যা রাস্তার মেইন মাথাগুলো, সেই মোড়ের যেন 100 মিটারের আগে বা মনে করেন এল আকৃতির যেটা, সেটা 100 মিটারের আগে বা পরে যাতে বাসগুলো না থামে, বা যে কোনো গাড়ি, রিক্সা হোক, অটো রিক্সা হোক বা মোটরসাইকেল, যে কোনো গাড়ি যাতে না থামে। আর ফুটপাতের মানে রাস্তার উপরে যা কিছু আছে, আমাদের কাজটা মূলত সড়ক নিয়ে আর পিপল অ্যাওয়ারনেস নিয়ে। বর্তমানে ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্টে এই শিক্ষার্থীদের দেখা যাচ্ছে। প্রতিদিন 4 ঘন্টা দায়িত্ব পালন করছেন তারা। কাজের বিনিময়ে 500 টাকা সম্মানী দেওয়া হচ্ছে, যা অনেকে তাদের পড়াশোনা ও পরিবারের খরচে ব্যয় করছেন। আমরা কখনো ভাবতে পারিনি যে 4 ঘন্টা কারণ 6 মাস কিন্তু কম সময় না একটা শিক্ষা জীবনে। 6 মাস যদি সেটা হোক প্রতিদিন 405 টাকা বা হোক 500 টাকা, সেটা অনেক বড় একটা ব্যাপার।
এই টাকাটা পরিবারের দিকেই বেশিরভাগ মানে সাপোর্ট দেওয়ার ট্রাই করতেছি, কারণ এখন পর্যন্ত আন্দোলন থেকে শুরু করে তারা যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে গেছে, আমার পরিবার বলেন বা মা বলেন, ভাই বলেন, যেই থাকুক না কেন, প্রত্যেকের সাপোর্টে কিন্তু আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। ট্রাফিক পুলিশের নিয়মিত কাজে সহায়ক এবং অগ্রণী ভূমিকা রাখছে বলে মনে করছেন দায়িত্বরত পুলিশরা। না, আসলে স্টুডেন্ট ওদের যথেষ্ট নলেজ আছে ট্রাফিকিং সম্পর্কে, ওরা মোটামুটি কিছুটা হলেও ট্রেনিং দেওয়া হয়েছে, ওরা অলরেডি বোঝা গেছে যে কীভাবে কাজ করতে হয়, আমরা কীভাবে কাজ করি। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ওরা আমাদের মোটামুটি পরিপূরক হিসেবে কাজ করতে পারতেছে, কিছুটা হলেও হেল্প পাচ্ছি আমরা ওদের দ্বারা। কারণ আমাদের যে জনবল, যতটুকু জনবল আর ঢাকা শহরে যে পরিমাণ গাড়ি, তাতে আরও জনবলের প্রয়োজন, সেই জায়গায় ওরা যতটুকু কাজ করছে আমাদের হেল্প হচ্ছে। এই শিক্ষার্থীরা শুধু দায়িত্বশীল কর্মী নন, বরং একটি নতুন প্রজন্মের প্রতীক। শিক্ষা ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে তারা একটি উদাহরণ সৃষ্টি করেছেন। অনেকটাই আপনার সুফল হয়েছে, প্লাস এরা আসাতে অনেকটাই আপনার খুবই ভালো হয়েছে। যেমন এখানে আমরা অটো নিয়ন্ত্রণ করতে পারতাম না, এরা আসার পরে পারি, বা অন্য যে গাড়িগুলি এগুলি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না, এরা আসার পরে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং এরাও আমাদের সাহায্য করে। এই ব্যাপারে এরাও আমাদের সাহায্য করে, এই জন্য আপনার এখানে যানজট একেবারেই কম থাকে, কোনো যানজট থাকে না। এখন কার্যক্রম খুব ধৈর্য সহকারে কাজ করে তারা। তবে এরা বর্তমান যে পজিশনে আছে অবশ্যই তারা সুবল হইতে পারবো, অবশ্যই তারা অ্যাকসেপ্ট হতে পারবো। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।